ঠিক আছে, I have started recording. So দেখো, the duration of the exam will be 1 hour, 1.5 hours. Full marks 35. So 35 কিভাবে? মানে face to face the full marks এটা ছিল হচ্ছে 70. So এখন half of 70 is 35. Section A, grammar. There will be 2 questions. দুটা প্রশ্ন থাকবে, দুটাই অ্যানসার করবে। Rewrite the following sentences, correcting the verb tenses where necessary. তার মানে এটা টেন্স রিলেটেড একটা অ্যাক্টিভিটি হবে। বাক্য দেওয়া থাকবে, তার মধ্যে ভুল থাকবে। There will be mistakes involving the use of tenses. ধরো যেখানে প্রেজেন্ট পারফেক্ট দরকার সেখানে পাস্ট পারফেক্ট। মনে করো in one context past perfect is the correct option, but past simple has been used. তখন কি করতে হবে? We'll have to rewrite the sentence. পুরো বাক্যটাই রিরাইট করবে, যে জায়গায় ভুল আছে সেটা কারেক্ট করে দেবে। 1 নাম্বার কোশ্চেনটা বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। আমি একটা উদাহরণ দিই। ধরো he has died yesterday, এই বাক্যটা দেওয়া আছে। হ্যাঁ, is it correct or incorrect? Incorrect. Incorrect. তাহলে কারেক্টটা কি হবে? He died. Has বাদ যাবে। Has বাদ যাবে। We have to omit has because yesterday এটা হচ্ছে a temporal indicator. এটা সময় বুঝিয়ে দিচ্ছে। It's a past action. So died. তুমি এটুকু বাদে লিখবে। আমরা যদি লিখি অ্যানসার, died yesterday. এই কারেকশনের জন্য for each item you will have 2 marks. That's it. I hope you understand. তাহলে আমাদের সিলেবাস is getting truncated. আমরা অনেকগুলো গ্রামার টপিক পড়েছি, বাট সেখান থেকে টেন্স and appropriate prepositions এই দুটো মাত্র থাকছে। appropriate prepositions কেমন থাকবে? আচ্ছা, এখানে আরেকটা বিষয় বুঝিয়ে দিই। ধরো কোনো বাক্য যদি কারেক্ট থাকে তাহলে ওই কারেক্টটাই তুমি লিখবে কারেক্ট। অপশনে যদি থাকে হি ডাইড ইয়েস্টারডে, তাহলে এর উত্তরটা হবে কারেক্ট। যেমন আছে তেমনই সঠিক আছে। fill in the gap এ দেখো, এখানে একটা প্রিপোজিশন বসাতে হবে। তুমি বসালে অন, and we are going to meet the VC next morning. বলো এখানে অ্যানসারটা কি হবে? Sir, no preposition. No prepositions. তাহলে আমরা কি করব এখানে? একটা ক্রস বসিয়ে দিব স্যার। থ্যাংক ইউ, একটা ক্রস। I hope you got the point. Very simple. এই ধরনের প্রশ্ন মিড টার্মেও ছিল। কাজে the syllabus has been truncated.
considering the emergency situation. If the স্যার exam প্রিপোজিশনের জন্য কি ফুল সেন্টেন্স বলতে হবে নাকি জাস্ট প্রিপোজিশন লিখলেই হবে? মাত্র কয়েকটা, সবই তো কমিয়ে দিলাম, মডালস বাদ যাচ্ছে আমাদের। কাজেই প্রিপোজিশনে যেগুলো আছে 121 থেকে শুরু করে শেষ পর্যন্ত 145 পুরোটাই দেখো। কি দিয়েছি, অনেক আগে প্রশ্ন করেছি, সেগুলো তো আর মনে নেই। মনে যে করা যায় না তা না, কিন্তু সেটা তো একটু ঠিকও না। প্রিপোজিশনের খুব বেশি চ্যাপ্টার নেই, মাত্র 20 পেজেস 25 পেজেস পড়লেই তো হয়ে যায়। হ্যাঁ, এগুলো একটু পড়ে ফেলো। এখানে তোমাদের কিছুই করতে হবে না, শুধু প্রিপোজিশন বসাতে হবে। ইট উইল নট বি ডিফিকাল্ট, আই এম শিওর। খুবই সহজ হবে। এটা অনলাইনে পরীক্ষা হলে প্রিপোজিশন আইটেমটা থাকাই উচিত না, কোশ্চেন নাম্বার 1ও থাকা উচিত না। আমি স্যারদেরকে বলেছিলাম যে অনলাইন এক্সাম হলে তো এই সমস্ত প্রশ্ন থাকলে এটা মাইট নট বি রিলায়েবল। তো স্যাররা বললো যে আমরা উভয় অবস্থা বিবেচনা রেখেই প্রশ্নটা করতে চাই। ফেস টু ফেস যদি হয়ে যায় সেটার কথা মাথায় থাকুক। তা আপনি গ্রেটার পার্ট রিটেন করেন, একটু কম দিয়ে একটু গ্রামার করেন। তা আমি 15 আর 20 এভাবে করেছি। তো আশা করছি যে 1, 2 তোমরা টেন্সের চ্যাপ্টার গুলো পড়লে, 20-25টা চ্যাপ্টার, আর প্রেপোজিশন এরকম 20-25 পেজ, 40 পেজেস অফ গ্রামার। দ্যাটস ইট। সেকশন বি, can somebody read the question? একজন পড়ো। Write a 5-paragraph essay on any one of the following topics. Do not forget to underline the thesis statement, topic sentences in the 3 body paragraphs and the transitional words. Yes. So you'll have to write only 5 paragraphs. Outline is optional. সবসময় you should do some pre-writing in case of any writing. নোট টেকিং ইত্যাদি তোমরা তোমাদের মতো করতেই পারো, সেটা খাতাতেও করতে পারো। বাট এখানে অনলাইন পরীক্ষা হলে দেয়ার ইজ আ রিস্ক। তোমাকে ওই যে বেশি স্ক্যান করতে হয়, তো সেসব যদি করতে না চাও, একটা পেজ তুমি প্রি রাইটিং এর জন্য রাখতেও পারো, সেটা ইনক্লুডও করে দিতে পারো, বাদও দিতে পারো। আমি চাই যে এক্সাম স্ক্রিপ্টে 5 প্যারাগ্রাফ একটা এসে থাকবে। You'll have to write only 5 paragraphs. Introductory paragraph, 3 body paragraphs, and 1 concluding paragraph. And you must underline the thesis statement in the introductory paragraph. Topic sentences, I mean 1 topic sentence in 1 paragraph, 1 body paragraph. So 3 topic sentences in 3 body paragraphs. And then throughout the essay, you should underline the transitional words, moreover, next, then, again, furthermore, besides, apart from this, notwithstanding, nevertheless, alongside the above points. Another important issue is that to conclude, to sum up, like this. So for the essay topics, you should focus on the cause and effect paragraph, comparison and contrast, sorry, cause and effect essay, comparison and contrast essay, then argumentative essay. I hope the question pattern is clear, right? Do you have any questions Yes, sir. regarding the question pattern? Question pattern নিয়ে কোনো প্রশ্ন আছে তোমাদের?
No, sir. Looks simple enough. Simple, yes. একটা এসে লিখবে, that's it. স্যার Yes, যদি একটু উপরের দিকে স্ক্রল করতেন তাহলে sure. Is it clear? ইয়েস স্যার। Thank you. Now, just a moment. I hope you can see the screen. Yes, sir. So I would like to briefly discuss the essay structure. We'll have to write one cause and effect essay. And whatever be the type of the essay, you have to write 5 paragraphs. So introductory paragraph. In the introductory paragraph, you must write 2 or 3 introductory sentences, which are general statements related either directly or indirectly or distantly or closely to the topic. But the introductory paragraph must contain a thesis statement. Introductory paragraph এর মধ্যে কিছু সাধারণ কথাবার্তা থাকবে, টপিকের সাথে রিলেটেড, গভীরভাবে সম্পৃক্ত, ক্লোজলি রিলেটেড অর ডিস্ট্যান্টলি রিলেটেড, একটু পরোক্ষভাবে রিলেটেড হতে পারে। বাট দ্য থিসিস স্টেটমেন্ট, এই ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স একটা থিসিস স্টেটমেন্ট থাকতেই হবে। It's a compulsory component of your introductory paragraph in academic writing. What is a thesis statement? The thesis statement will give us the entire focus of the essay. You'll have to write the thesis statement in a way that the reader will understand what you are going to focus on in the essay. গোটা এসেকে যদি একটা সেন্টেন্সে সামারাইজ করা যায়, that sentence can be called a thesis statement. If the topic is smoking causes and effects, so smoking is one word, cause and effect. So these are the 3 important words. That means in this essay, you are supposed to write about the causes of smoking and the effects of smoking. If you write a sentence that tells only about the causes, then it will not be a thesis statement for the essay. এমন একটা বাক্য লিখলে যেখানে কজের কথা বলা আছে, যে মানুষ there are
a wide variety of reasons behind people getting just smoking. মানুষ এই যে স্মোকিং করে এর পিছনে অনেকগুলো কারণ। এই বলে যদি তুমি থেমে যাও তাহলে তো সেটা থিসিস স্টেটমেন্ট হলো না, কারণ তোমার এসে টাইটেলে আরেকটা কম্পোনেন্ট আছে, ইফেক্টস। Your thesis statement must reflect each and every important concept you'd like to develop in your essay. কজও যেমন থাকবে, ইফেক্টও তেমন থাকবে। তাহলেই বোঝা যাবে you are going to focus on both the causes and the effects of smoking. Let's examine the sample thesis statement, which is a very simple one. তোমরা যখন অ্যাসাইনমেন্ট জমা দিয়েছিলে তখন অনেককে দেখেছি অনেক সুন্দর থিসিস স্টেটমেন্ট লিখেছে। আমরা for the sake of ease of discussion, যাতে সহজে আলোচনা করা যায়, তাই এক্সাম্পল গুলোকে খুবই সহজ রাখি। Although people smoke for various reasons, দেখো তো তাহলে রিজনটা কিন্তু কভার হলো, কজ, তাই না? কজটা কভার হলো কোথায় তোমরা? জি স্যার, কভার হয়েছে। ভ্যারিয়াস রিজনস, তার মানে এই কজ কম্পোনেন্টটা আসলো। It affects human life, environment in many ways. তাহলে এখানে কি কভার হলো? স্যার ইফেক্ট। ইফেক্ট কভার হলো। তাহলে এই সেন্টেন্সটা কি আমাদেরকে cause and effect, both these components of the topic of the essay, এটা কি কভার্ড হয়নি? জি স্যার, হয়েছে। হয়েছে। তাহলে কি আমরা বলতে পারি this is a correct thesis statement? ইয়েস স্যার। জি স্যার। কেউ যদি এখানে কজের কথা না বলে, শুধু ইফেক্টের কথা বলে, তাহলে এটা কি স্মোকিং কজেস এন্ড ইফেক্টস এই এসে থিসিস স্টেটমেন্ট হবে? না স্যার। না, হবে না। কেউ যদি if somebody focuses on only the cause component in the thesis statement, will that be acceptable? না স্যার, তাইলেও হবে না কি? তাহলেও হবে না। The third option is you will focus on both cause and effect. তাহলে কি হবে? জি স্যার, তাহলে হবে। হবে। কাজে এটা খেয়াল রাখতে হবে। As I have been noticing for a long time while checking scripts of writing courses at the university, আমি দেখেছি অনেক মেধাবী স্টুডেন্ট এত ভালো লেখে ইংরেজি, আমার নিজেরই ঈর্ষা হয় যে এত ভালো একটা এসে সে লিখেছে, অনেক সুন্দর রাইটিং, কিন্তু তার থিসিস স্টেটমেন্টটা ভুল। এটা কেন হয় জানো? তোমাদের মধ্যে অনেকেই আছো ইংরেজিতে অনেক ভালো, কিন্তু তোমাদের একাডেমিক রাইটিং এর প্রশিক্ষণটা নেই। এজন্য খুবই ভালো রাইটিং, বাট থিসিস স্টেটমেন্ট ভুল। তো অনেক সময় মার্কস পেলে মনের মধ্যে একটা কষ্ট হতে পারে যে আমি এত ভালো লেখি, আমি ইংরেজিতে এত ভালো, স্যার আমাকে নম্বর দিলেন 20-তে 14। তুমি হয়তো এক্সপেক্ট করছো তোমার 19 পাওয়ার কথা, কিন্তু তুমি তো বিভিন্ন কম্পোনেন্টে ভুল করে রেখেছো। থিসিস স্টেটমেন্ট ইজ ফল্টি, টপিক সেন্টেন্স ইজ ফল্টি। আমি আন্ডারলাইন করতে বলি এই কারণে যে তুমি বোঝো কিনা, টু চেক ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য একাডেমিক স্ট্রাকচার। থিসিস স্টেটমেন্ট এমন একটা সেন্টেন্সে আন্ডারলাইন
করা থাকে যেটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, তাহলে সেখানে তুমি 2 মার্কস হারিয়ে ফেলো। টপিক সেন্টেন্স হিসেবে যেটাকে আন্ডারলাইন করেছে সেটা হচ্ছে একটা সাপোর্টিং ডিটেইল, সেখানে তুমি আরেক মার্ক হারিয়ে ফেলো। এভাবে পুরা প্যারাগ্রাফে তুমি 5 নম্বর এমনি হারিয়ে ফেলো যদি ভুল হয়। আর তারপরে বিকজ ইউ আর রাইটিং ইন দ্য এক্সাম সিচুয়েশন, যত ভালোই তুমি হও, পরীক্ষার হলে লিখলে কিছু না কিছু মিস্টেক তো থেকেই যায়। কারণ ইন দ্য এক্সাম হল উই প্রডিউস দ্য ফার্স্ট ড্রাফট অনলি, আর ফার্স্ট ড্রাফট তো কোনো রাইটিং না, রাইটিং ইজ এ প্রসেস। এই জন্য মার্কসটা কমে যায়। আমাদের এই কোর্সে খুবই গুরুত্ব দিতে হবে এসে স্ট্রাকচার কি। ইউ হ্যাভ টু নো that you have included a thesis statement in the introductory paragraph. You have included a topic sentence in the developmental paragraph. এটা তোমাকে জানতে হবে, জেনে প্রয়োগ করতে হবে। অ্যাক্সিডেন্টালি যদি একটা টপিক সেন্টেন্স থেকেও যায় একটা প্যারাগ্রাফে, সেজন্য কিন্তু তুমি মার্কস পাচ্ছ না। কেন? বিকজ ইটস আ রিকোয়ারমেন্ট দ্যাট ইউ উইল হ্যাভ টু আন্ডারলাইন দ্য টপিক সেন্টেন্স। লিখেছো টপিক সেন্টেন্স বাট আন্ডারলাইন করেছো ভুলটা, তার মানে টপিক সেন্টেন্স কাকে বলে সেটা তুমি জানো না, অথবা টপিক সেন্টেন্সের জ্ঞানটা তোমার কাছে ক্লিয়ার নয়, বিকজ ইউ ডু নট হ্যাভ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য থিসিস স্টেটমেন্ট, টপিক সেন্টেন্স। সুতরাং তোমার তো মার্কস হারানোরই কথা। যখন এরকম হয় তখন খুব কষ্ট পায়, যে এত ভালো একটা লেখা বাট মার্কস তো কাটতেই হচ্ছে। And I am talking about the ideal situation, মানে যে এই যে এরকম ভুল গেলে সব নম্বর কেটে নি তা আবার করি না। ওভারঅল বিবেচনা করে নম্বর ভালোই দিই শেষ পর্যন্ত, কিন্তু হয়তোবা ওগুলো ঠিকঠাক হলে আরো ভালো দিতাম। একেবারে কি যে 18 পাওয়ার মতো লেখা, তার কিছু ভুলের জন্য তাকে যে 12 দিয়ে ফেলি তা কখনো করি না। মার্কস এমনিতে আমি তো মনে হয় বেশি মার্কসই দিয়ে ফেলি সব সময়। স্টুডেন্টদেরকে পারো তো পক্ষে লিখবে, তোমরা কেউ কোনো প্রশ্ন ফাঁকা রাখবে না। যারা আছো তারা শুনছো আমার কথা? ক্যান ইউ হিয়ার মি? ইয়েস স্যার। জি স্যার। সবাই শুনছো তো? ইয়েস স্যার। কি বললাম, শেষের কথাটা কি আমার বলো তো? স্যার কোনো কোশ্চেন ফাঁকা রাখবো না। এক্স্যাক্টলি, কোশ্চেন গুলো ট্রাই করতে হবে। তুমি এসে লেখো নাই 5টা প্যারাগ্রাফ, তুমি লেখো নাই, একটা প্যারাগ্রাফ লিখছো, তাহলে কিন্তু আবার আমি তোমাকে ওই 20-এর মধ্যে 2-3-এর বেশি দিতে পারবো না। বাট 5টা প্যারাগ্রাফে লিখেছো, রাইটিং কখনো 100% ভুল হয় না। আর এগুলো তো সায়েন্টিফিক রাইটিং না, এটা এখানে তো তুমি কোনো ম্যাথমেটিক্যাল ডিডাকশন করছো না, কোনো থিওরিকে তুমি ডিডিউস করে দেখাচ্ছ না, এটা তো অন্য জিনিস। এটা ক্রিয়েটিভ রাইটিং টাইপ, মানে কাইন্ড অফ ক্রিয়েটিভ রাইটিং। এখানে এখানে এটা সাবজেক্টিভ, অবজেক্টিভ ট্রুথ নিয়ে আমরা এখানে হ্যান্ডেল করি না। কাজে তুমি এসে লিখছো না, পরীক্ষার হলে তুমি অলস হয়ে যাচ্ছ, 3টা করে সেন্টেন্স লিখে একটা করে প্যারাগ্রাফ বানিয়েছো, সেটা তো ঠিক না। একটা প্রপার লেন্থে তুমি লেখার চেষ্টা করো। তোমার হয়তো বা লিখতে কষ্ট হবে যে কি লিখছি, ভালো লাগছে না, পারছি না। ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট। ইউ শুড পুট ইউর বেস্ট এফোর্টস ইন দ্য এক্সাম হল। লিখবে, পরিপূর্ণটাই লিখবে, চেষ্টা করবে, সেখান থেকেই তোমাদের ভালো মার্কস এসে যাবে। আর আমরা স্কোরিং এর সময় তো লেনিয়েন্ট স্কোরিং করি, ফ্লেক্সিবল থাকি। বিশেষ করে আমি তো বেশি ফ্লেক্সিবল থাকি, আমার আমার সাথেই তুলনা করছি, আমার মনে হয় যে আমি বেশ ফ্লেক্সিবল। দ্যাটস ইট। কিন্তু ফিল ইন দ্য গ্যাপ, ভুল গেলে তো 0 দেওয়ার কোনো বিকল্প থাকে না। অনেকে দেখা যায় যে এমন ভুল করে শেষ পর্যন্ত তাকে এসে এগুলোতে কিছু নম্বর দিয়ে তার নম্বরটা বাড়িয়ে দিতে হয়। তো ল্যাঙ্গুয়েজ, তোমরা এত মেধাবী স্টুডেন্ট, ল্যাঙ্গুয়েজের প্রতি যত্ন কেন সবাই নিতে পারে না সেটা অন্য ব্যাপার। বাট আজকে যেহেতু রিভিউ ক্লাস, আজকে আমি তোমাকে স্ট্র্যাটেজি বলে দিচ্ছি যে তুমি প্যারাগ্রাফটা পুরোটাই লিখবে, পুরোটাই কিন্তু প্যারাগ্রাফ তুমি লিখবে, সরি এসেটা লিখবে, হাফ ডান করে রেখো না, তাহলে মার্কস দেওয়া কঠিন হয়ে যায়। আজকের কথাগুলো হচ্ছে এক্সাম রিলেটেড, কিভাবে বেশি মার্কস পেতে পারো, দ্যাটস ইট। তাহলে আই এক্সপ্লেইন হাউ টু রাইট আ থিসিস স্টেটমেন্ট। এরপরে
বডি প্যারাগ্রাফ, যেহেতু দুটা কজ এন্ড ইফেক্ট, তুমি বডি প্যারাগ্রাফ 1 এ ইউ ক্যান ফোকাস অন কজেস। You must write a topic sentence. If you write people smoke for various reasons, that means এটা হচ্ছে তোমার এই প্যারাগ্রাফে তুমি শুধু কজ নিয়ে কথা বলবে, reasons. This is your topic sentence. People smoke for various reasons. দেখো reason, supporting one, lack of morality, it's a reason. Evil company, it's a reason. Curiosity, it's a reason. Availability, cheap price, it's another reason. Topic sentence এমন একটা সেন্টেন্স যে ওই প্যারাগ্রাফের অন্যান্য সকল সেন্টেন্স ওই বাক্যের অধীনে পড়ে যায়। তোমরা সেট 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 করো না? সেটের অঙ্ক তোমরা পড়াও, ছাত্রদেরকে পড়াও, তোমরা পড়াও এসএসসি ইন্টারমিডিয়েটের সেট, জি স্যার। সেট ফাংশন রিলেশন এগুলো থাকে না? জি স্যার থাকে। তো সাবসেট সাবসেট থাকে, তাই না? জি সাবসেট স্যার। থাকে একটা, আর একটা যেটা মূল সেট সেটা মনে হয় ইউ, তাই না? ইউ সেট থাকে না একটা, ইউ ভুলে গেছি। জি স্যার, ফুল একটা সেট থাকে ইউনিভার্সাল। ফুল সেট ইউ, ইউ এর অধীনে বাকি সবাই হচ্ছে সাবসেট, তাই না? সাবসেট। এখন মনে করো যে n ইকুয়ালস অল ইন্টিজার্স, অল ইন্টিজার্স, সব এই যে সংখ্যাগুলো 1 2 3 সব এরা হচ্ছে, আমরা ধরে নিলাম n। আচ্ছা, এবার আমরা আরেকটা সাবসেট কল্পনা করি a, এর মধ্যে আমরা রাখবো অল অড নাম্বারস। তো আমার ইন্টিজার্স এর মধ্যে অড ইভেন দুটাই ছিল, জোড় বিজোড় দুটাই ছিল, তাই না? ইয়েস অর নো? ইয়েস স্যার, অড এন্ড ইভেন বোথ। ইয়েস, কিন্তু আমার সেট এ তে এ ইজ আ সাবসেট টু দা ইউ সেট। সেই ফুল সেটে আমার সাবসেট হিসেবে এর মধ্যে আছে শুধু অড নাম্বার, বি তে আছে শুধু ইভেন নাম্বার। তাহলে এ আর বি আর সাবসেট টু ইউ, সরি এন, সাবসেট টু এন। এই যে এন এর মধ্যে সবাই ঢুকে যাচ্ছে, কারণ এদের সকল কম্পোনেন্ট, all members in the subset in set A and all members in set P belong to N. I hope you understand. তো সকল n কে যদি n equals all integers, এটাকে যদি আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা ইউ সেট কল্পনা করি, তাহলে সেট A সেট B এরা will be subset of U. একইভাবে এই কনসেপ্ট দেখো, টপিক সেন্টেন্স হচ্ছে সেই ইউ, এটা হচ্ছে একটা সার্বিক সেট ইউ, এর মধ্যে সবকিছু আছে। বাট সাপোর্টিং পয়েন্ট 1 2 এরা সবাই আর সাবসিউমড আন্ডার দ্য টপিক সেন্টেন্স। তুমি ল্যাক অফ মোরালিটি যদি বলো, ইটস আ রিজন, ইটস ওয়ান অফ দ্য ভেরিয়াস রিজনস। ইভিল কোম্পানি ইজ ওয়ান অফ দ্য ভেরিয়াস রিজনস। তার মানে সাপোর্টিং পয়েন্ট গুলো সবকিছুই টপিক সেন্টেন্সের অধীনে থাকবে। দে উইল প্রোভাইড এভিডেন্স ফর দ্য স্টেটমেন্ট ইন দ্য টপিক সেন্টেন্স, দ্যাটস ইট। বাট ইফেক্টস যেহেতু এই এসেতে বেশি গুরুত্বপূর্ণ, তুমি দুটা প্যারাগ্রাফকে ইউ ক্যান ডেডিকেট টু ডেভেলপমেন্টাল প্যারাগ্রাফস ফর দ্য ডিসকাশন অফ দ্য ইফেক্টস। সেক্ষেত্রে মেজর তিনটাকে আমরা এই টপিক সেন্টেন্সে লিখবো। Health, environment, young generation. So smoking harms human health, pollutes environment, destroys the young generation. এখানে আমাকে এর অর্থ হচ্ছে এই প্যারাগ্রাফে আমরা will focus on the harmful effects of smoking in terms of health, in terms of environment, and in terms of the young generation. এর বাইরে কিছু আলোচনা করব না। এটা যদি টপিক সেন্টেন্স হয়, আর এখানে যদি তুমি একটা সাপোর্টিং পয়েন্ট লেখো, it harms ফ্যামিলি ফাইন্যান্স, আমি সাপোর্টিং পয়েন্ট 4 এ লিখলাম যে ইট ওয়েস্ট অফ মানি। বলতো এই সাপোর্টিং পয়েন্টটা কি বডি প্যারাগ্রাফ 2 তে যাবে? নো স্যার। কেন যাবে না? কারণ স্যার আমি কি কি থাকবে সেটা বলে দিচ্ছি স্যার টপিক সেন্টেন্স। এক্স্যাক্টলি, আমি বলে দিয়েছি এটা, এই যে ওয়েস্ট অফ মানি, এটা কোনোভাবেই এই টপিক সেন্টেন্সের অধীনে যায় না। এটা যদি ইফ ইটস আ মেম্বার অফ আ সাবসেট, তাহলে সে এই আমার উপরের যে সার্বিক সেট ইউ, এই সেটের
যে শর্ত, মেম্বারশিপের যে শর্ত রিকোয়ারমেন্ট তার সঙ্গে যায় না। আমরা এখানে বললাম ইউ ইকুয়ালস অড নাম্বারস, আর আমাদের যে ওয়েস্ট অফ মানিকে যদি আমরা ধরে দিই একটা ইভেন নাম্বার, তাহলে সে কোনোভাবেই এই অড নাম্বার এর এই যে সেট ইউ সেট তার ভিতরে যায় না, পড়ে না। সো ওয়েস্ট অফ মানি ডাজ নট বিলং টু আওয়ার ইউ সেট, দ্যাটস ইট। এগুলোকে সব আমরা সেটের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি, সংখ্যায়ন করতে পারি। আমার মনে হয় আমি বুঝাতে পেরেছি কিছুটা, তাই না? জি স্যার। আর যেহেতু আমরা কিছু ইফেক্ট উপরে আলোচনা করেছি, ইটস ওয়ান অফ দ্য ওয়েজ অফ হ্যান্ডলিং, রাইট? তোমরা তোমাদের ক্রিয়েটিভিটি ব্যবহার করে আরো অনেক সুন্দর করে টপিক সেন্টেন্স লিখতে পারো, এবং অনেকে তা করবে বলেই আমার বিশ্বাস। Besides the above mentioned ones, এই কথাটুকু, এটা হচ্ছে একটা লিঙ্কার which links this paragraph back to the previous paragraph, আগের প্যারাগ্রাফের সাথে যোগসূত্র। যে উপরে যে আলোচনা করলাম এগুলোর বাইরে স্মোকিং হ্যাজ সাম মোর নেগেটিভ ইফেক্টস, সেগুলো আলোচনা করলাম। দেন কনক্লুডিং রিমার্ক গুলো কজ ইফেক্টের সাথে জড়িত হলেই ভালো, বা স্টিল এটাকে একটা লুজ আকারে ধরে নেওয়া যায়। আমি সংক্ষেপে এসএ স্ট্রাকচারকেও ব্যাখ্যা করলাম। I explained briefly the essay structure for you. You must include these essential components in your essay. যদি এই কম্পোনেন্ট গুলো থাকে তাহলে এমনিতেই তুমি 5-7 মার্ক বেশি পাবে। তারপরে যা লিখলে ব্যাখ্যা করলে সেজন্য তো নম্বর পাবে। চাইলে এই স্ট্রাকচারাল প্যাটার্নটা ঠিক রাখলে 18-19 পাওয়া সম্ভব, 20-তে 18 পাওয়া তো সম্ভব। এটা তোমাদের গুগল ক্লাসরুমে পোস্টেড আছে, আছে না? তোমাদের কাছেও আছে, আছে? জি স্যার আছে। জি স্যার, এটা হ্যান্ড আউট করেছিলেন। হ্যাঁ, এখানে যে কয়েকটা পেজ আছে এগুলো পড়লেই এনাফ, 6 পেজ। সো স্যার ইয়েস, স্যার তার মানে ওই যে টপিক সেন্টেন্স লেখার পরে কি আমাদের আন্ডারলাইন করতে হবে মানে? অফ কোর্স, পোস্টে তো তাই বললাম। আচ্ছা, আর মানে থিসিস স্টেটমেন্টের পরেও কি এটা আন্ডারলাইন করতে হবে? শিওর। আচ্ছা, আরেকটা বিষয় স্যার, ওই যে ধরেন হেডলাইন, যেগুলো ধরেন প্রত্যেকটা প্যারাগ্রাফের কি হেডলাইন লিখতে হবে? হেডলাইন বলতে আমি যেটা বলতেছি ধরেন ইন্ট্রোডাকশন, না এফেক্ট। না না না, এসব তো লিখতে হবে না, এগুলো আমাদের কোথাও নেই। আমরা এসে স্যাম্পল দিয়েছি, সেখানে এগুলো নেই। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এই যে দেখো, আন্ডারলাইন থিসিস স্টেটমেন্ট, টপিক সেন্টেন্সেস, ট্রানজিশনাল ওয়ার্ডস, এগুলো আন্ডারলাইন করতেই হবে, নাহলে তুমি অন্তত 5 মার্ক হারাবে। যে আন্ডারলাইন করবে না তার এটা 15 মার্কসের মধ্যে দেখবো। ট্রানজেকশনাল ওয়ার্ড গুলোকে আন্ডারলাইন করতে হবে? অবশ্যই, ওয়াই নট। এই জন্য এটা দিয়ে দেওয়া যাতে ট্রানজিশনাল ওয়ার্ড তুমি ব্যবহার করো বাধ্য হয়ে। কারণ অনেক সময় ওই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজ, ইংরেজি যেহেতু আমাদের মাতৃভাষা নয়, লেখার সময় এই 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 কানেকশন গুলো আমরা দিতে চেষ্টা করি না, একের পর এক সেন্টেন্স বসিয়ে যায় কোনো কানেকশন ছাড়া। এই জন্য এটা দেওয়া। তার মানে ইউ হ্যাভ টু ইউজ ট্রানজিশনাল ওয়ার্ডস, আদারওয়াইজ ইউর রাইটিং উইল বি মেকানিক্যাল। আর কোনো কনফিউশন? ইফ ইউ হ্যাভ এনি মোর কোয়ারিজ? মিড টার্মের মার্কস দেখেছো? অ্যাটেন্ডেন্স মার্কস, অ্যাসাইনমেন্ট, এগুলো দেখেছো? জি স্যার, আপনি ক্লাসরুমে আপলোড করেছিলেন। খুবই অস্পষ্ট একটা পিডিএফ দিয়েছিলাম, তাই না? জি স্যার। তোমরা দেখে নিশ্চয়ই খুব বিরক্ত হয়েছো এই পিডিএফ এর কোয়ালিটি নিয়ে। and I hope যে তোমরা you forgave me. না স্যার, সমস্যা নাই, এটা লেজিবল, পড়া যাচ্ছে, প্রবলেম আসলে হচ্ছে না। প্রবলেমটা ছিল কোথায়? এটা অনেকদিন আগেই রেডি, কিন্তু ভার্সিটি যে খালি লকডাউনে যায়। আমি শুরুর দিকে ক্যাম্পাসে যেতাম রেগুলার, পরে কোভিড এত বাড়া শুরু করলো,
আমার ফ্যামিলি পর্যন্ত আক্রান্ত হয়ে গেল, একজন মারাও গেলেন কোভিডে। এরপরে আর আমি ক্যাম্পাসে যাইনি। রাফাত আমাকে বলতো, আমিও বুঝতাম, কিন্তু আবার ওখানে যাব, রুম খুলবো, খাতাগুলো নেব, মার্কস উঠাবো, তারপরেও মার্কস উঠালাম, আবার লকডাউন হলো, সর্বাত্মক লকডাউন। স্ক্যান থেকে করাবো, শেষ পর্যন্ত এর মধ্যে গিয়েই ভাবলাম যে এটা আই এম বিং টু লেট, এটা ঠিক হচ্ছে না। পরে আমার মোবাইল থেকেই একরকম করলাম, মানে অনেকটা নাম কাও আসতে। যাই হোক, তো তোমরা মার্কস পেয়ে কি খুশি হয়েছো? মার্কস স্যার আমি একজন হয়ে বললে আমি স্যাটিসফাইড স্যার, আমি অন্যদের ব্যাপারে বলতে পারছি না। গুড। বাকিরা তোমরা মার্কস নিয়ে কোনো আপত্তি ছিল না তো? না স্যার, সবারই ভালো মার্কস আসছে। হ্যাঁ, মার্কস কিন্তু আমি খারাপ দেইনি। হ্যাঁ, মার্কস আমি খারাপ দেইনি, তোমাদের কথা মাথায় ছিল। যে কতগুলো গ্রামাটিক্যাল ছিল, তো ওখানে যে যা ভুল করতো সেই অনুযায়ী একটু কমা বাড়া হয়েছে। তবে তোমরা আরো ভালো করতে পারতে, ভালোর তো শেষ নেই। এনিওয়ে, তো আর কোনো কোয়েশ্চেন? ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি আদার কোয়ারিজ, আই থিংক উই ক্যান স্টপ। পরীক্ষা নিয়ে তোমাদের প্যানিক করার কিছু নেই, এগুলো পড়তে থাকো। আমি কোয়েশ্চেন প্যাটার্নটাও গুগল ক্লাসরুমে দিয়ে দেব। আমি প্রশ্ন এভাবে জমা দিয়েছি, আশা করি এটাই স্যাররা রাখবেন, সচরাচর চেঞ্জ হয় না। ভালোই হবে পরীক্ষা। এর মাঝেও যদি কোনো কিছু জানার থাকে, আপনাদের মাধ্যমে ইমেইল করো আমাকে। জি স্যার, কোনো প্রবলেম থাকলে আপনাকে অবশ্যই জানাবো। আর স্যার থ্যাংক ইউ, আপনি অনলাইন ক্লাসেও যে এত মেটেরিয়ালস দিয়েছেন আমাদেরকে, পরীক্ষার জন্য হেল্প হবে। আর থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে অনলাইনে পড়াশোনা করা সম্ভব না, তারপরেও যেভাবে সম্ভব আমরা চেষ্টা করেছি। দুর্বলতা তো অনেক আছে, স্টিল আমরা সবাই, উই হোপ উই আন্ডারস্ট্যান্ড। আমাদের এই সময়টা সবার জন্য সিম্প্যাথি থাকা উচিত। অনলাইনে ক্লাস নিতে নিতে মাথা নষ্ট হয়ে যাচ্ছে, সব দিক থেকে অ্যাফেক্টেড। তোমরাও নিশ্চয়ই ক্লাস টাস করতে করতে অ্যাফেক্টেড। জি স্যার, অনলাইনে ক্লাসটা যদিও অনেকদিন হয়ে গিয়েছে, এখনো আনন্যাচারাল লাগে জিনিসটা একটু হলেও। হ্যাঁ, এটা এটা উই ক্যানট কন্টিনিউ ইট ফর আ লং টাইম। অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিশন করা যায়, এমার্জেন্সি কিছু করা যায়, কিন্তু প্রতিদিন দুটা তিনটা অনলাইনে ক্লাস সেশন, এটা মানুষের মানে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না, মাথা কাজ করে না। হ্যাঁ জি স্যার। এই যে রেডিয়েশন গুলো আছে, এগুলো ডিরেক্টলি হ্যাম্পার করে নার্ভাস সিস্টেমকে, এটা আসলে বিকলাঙ্গ করে দেয়। আই সাইট এটা নষ্ট হচ্ছে, সব প্রবলেম হয়ে যাচ্ছে, এত দীর্ঘ সময় করা যায় না। এনিওয়ে, তোমরা ভালো থাকবে। নিশ্চয়ই এর মধ্যে তোমাদেরও অনেক প্রবলেম ছিল, আছে। স্টে সেফ, স্টে ওয়েল। পড়াশোনাও একটু করতে হবে, সেটাও করবে। তোমরা সবাই অনেক মেধাবী, তোমাদের অনেক কিছু বলার নেই, তারপরেও তোমাদের অনেকের গল্প শুনলে নিশ্চয়ই সেগুলো অনেক দুঃখপূর্ণ গল্প হতো। যেমন এই যে আমার একজন রিলেটিভ মারা গেলেন চোখের সামনেই। তাকে এই প্রথম, এই আমার, আমি তো অ্যারাউন্ড 37, এই এর মধ্যে আমি জীবনে প্রথম মৃত্যু দেখলাম, ক্লোজলি দেখলাম। এর আগে কখনো একজন মানুষ মারা যাবে বা অসুস্থ, তাদের টাচে যাওয়া হয়, দূর থেকে শুনেছি মারা গেলেন অমক, বাট এটা খুব কাছে থেকে দেখেছি। ইটস রিয়েলি ভেরি প্যাথেটিক। জি স্যার, এই কোভিড প্যান্ডেমিকের মধ্যে এই ডেথ গুলো একটু আলাদাই হয়, মানে হ্যাঁ, সেটাই। ইটস নাথিং লাইক উই হ্যাভ এক্সপিরিয়েন্সড বিফোর। তো তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের পরীক্ষার জন্য আমার অল মাই বেস্ট উইশেস অ্যান্ড দোয়া। আমরা থ্যাংক তাহলে ইউ স্যার। এখানে শেষ করে দিই।
কারো কোনো প্রবলেম হলে নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। আর আমি এদিকে তোমাদের সঙ্গে রাফাত বিশেষ করে ও আমাকে মেল টেল করতো, অনেক সময় ইয়ে করতে পারতাম না। সো আই এম সরি ফর দ্যাট। অনেক ক্রাইসিসের ভেতর দিয়ে যেতে হয়েছে, মাঝে মাঝে দেখা গেছে টাইমলি আমি মনে হয় তোমাদের মার্কস সবচেয়ে দেরিতে দিয়েছি। সো ফর অল দিস আই অ্যাপোলোজাইজ। তোমাদের আরো কোনো প্রবলেম থাকলে তোমরা যোগাযোগ করবে। তিনজনের মিড টার্ম বাকি ছিল, ওদের তো মিড টার্ম নিয়ে নিলাম। এনিওয়ে, ভালো থেকো তাহলে। বেস্ট অফ লাক। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম